অবশেষে নির্মিত হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। বুধবার একনেকে প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। দীর্ঘদিনের প্রতীক্ষিত ব্যারেজ নির্মাণের খবরে উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষ বলছেন, প্রকল্প বাস্তবায়িত হলে ২৬ জেলার মানুষের জীবনমান উন্নয়ন হবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বিস্তীর্ণ মাঠের পুরোটা জুড়েই একসময় ফসল ফলাতো কৃষক, অথচ আজ অর্ধেকেরও বেশি বালুর মাঠ। এই চিত্র রাজবাড়ী পাংশার হাবাসপুরে। বহুদিন ধরে এই অঞ্চলের বাসিন্দাদের পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ছিল নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায়। তারা বলছেন, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে ব্যাপক খরা পরিস্থিতির সৃষ্টি হয়। সে সময় পদ্মার সাথে যুক্ত অন্যান্য নদ নদীর পানিও শুকিয়ে যায়। এতে একদিকে যেমন ব্যাহত হয় সেচ কাজ, অন্যদিকে দেখা দেয় খাবার পানি সংকট। ফারাক্কা ব্যারেজের জন্য পানি থাকে না, যদি পানি থাকে তাহলে টিউবওয়েলে পানি থাকে না, টিউবওয়েলে পানি উঠবে, নদীতে পানি থাকবে। এদিকে আমরা ফসলে পানি দিতে পারি না, মেশিন দিয়ে পানি উঠতে চায় না। এখানে পানি থাকে না সে এক কথা, আরও গোসল করা, ক্ষেত খোলা নিয়ে অনেক সমস্যা। এটা বেড়িবাদ দেবে আমাদের জন্য একটা উপকার হয়। শুকনা মৌসুমে বিভিন্ন ছোট ছোট নদী দিয়ে পানি প্রবেশ করায় সেচের ব্যবস্থা করা যাবে এবং এই এলাকা পর্যটন এলাকা তৈরি হয়ে যাবে। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। একনেকে চূড়ান্ত অনুমোদন পায় প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পটি। প্রকল্পের আওতায় ২.১ কিলোমিটার ব্যারেজটি তৈরি হবে রাজবাড়ীর হাবাসপুর থেকে পাবনা সাতবাড়িয়া পর্যন্ত। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত স্থানীয়রা বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে বাড়তি সেচ সুবিধা পাবে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের ২৬টি জেলা। বর্ষাকালে ডুবে যায়, শুকনো মৌসুমে শুকিয়ে যায়। ফারাক্কা যদি না এন্টিব্যাস হয় তাহলে আমাদের এই পাবনা, নওগাঁও, রাজশাহী, কুষ্টিয়া, যশোর আমাদের সবারই উপকার হবে। আমার রাস্তাঘাট হবে, তারপরে সকলকে যাতায়াত পারাপার সব কিছু আমাদের ভালো হবে। কারণ আমরা যদি নাও দেখতে পারি, আমাদের ছেলেপেলে দেখবে। যে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে রাজবাড়ী সহ ২৬টি জেলার মানুষ অভূতপূর্ব আর্থসামাজিক উন্নয়নে অংশীজন হবে। চলতি বছর প্রকল্পের কাজ শুরু হবে। ব্যারেজ নির্মাণ শেষ হবে ২০৩৩ সালে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।